ফ্ল্যাট সেন্টার হলে আর আশ্রয় কেন্দ্র হলে আমাদের অনেক সুবিধা হবে, বিশেষ করে বাচ্চাদের যে অনেক সুবিধা হবে। যেমন বন্যার সময় বাচ্চারা স্কুলে ঠিকমতো আসতে পারে না এবং বাইরের লোক বহিরাগত লোক আসে আমাদের প্রতিটি রুমে রুমে শেল্টার নেয়, যার জন্য আমাদের পাঠদানে ব্যাঘাত ঘটে। তো বিশেষ করে এবং সেখানে দেখা যায় বাচ্চারা স্কুলে আসতে পারে না। তো পাশাপাশি সেন্টারটা হলে আশ্রয় কেন্দ্রটা হলে ওখানে আমাদের পাঠদানেরও সুব্যবস্থা হবে, পাশাপাশি আশ্রয়ের ব্যবস্থা হয়ে যাবে। তো সব মিলে আমরা আশা করব যে ফ্ল্যাট সেন্টারটা হলে আমাদের স্কুলের উপরে মানে প্রভাবটা কম পড়বে আর কি। পারিপার্শ্বিক আদার সুবিধাগুলো তারা পাচ্ছে, যেমন স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ব্যবস্থা যেটা করা, তো অনেকে গবাদি পশুপালন একটা রাখার ব্যবস্থা, জি, এগুলো সুবিধা সুবিধা হবে আর কি। তো আমরা চাবো, আমরা সবাই অবশ্যই আশাবাদী যাতে দ্রুত শেল্টারটা হলে আমরা সবাই উপকৃত হবো আর কি। বিশেষ করে স্কুলের প্রতি ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো হবে আর কি। যখন বন্যা হয় তখন আমাদের শিক্ষা কার্যক্রম কিভাবে চলে বা কতটুকু প্রতিবন্ধকতা তৈরি হয়? বাচ্চারা আসতে পারে না, দেখা যাচ্ছে রাস্তাঘাট মানে যে জমিন দিয়ে বাচ্চারা আসতেছে সেগুলো সম্পূর্ণ পানিতে নিমজ্জিত থাকে, বাচ্চাদের আসতে অসুবিধা হয়, বাচ্চারা পানিতে পড়ে যেতে পারে। দেখা যায় যে সেক্ষেত্রে আমাদের এলাকা থেকে অ্যালাউন্স করা হয় যে বাচ্চারা যাতে এ সময় স্কুলে না আসে। আমাদের উপজেলা কর্তৃপক্ষ উনিরাও দায়িত্ব ব্যবস্থা নেন যে বাচ্চারা এ সময় আসা মানেই তো ঝুঁকিপূর্ণ, সম্পূর্ণ স্কুল নিমজ্জিত থাকে। দেখা যায় আমাদের স্কুলের মাঠ সম্পূর্ণ পানিতে ভরে থাকে, কিন্তু স্কুলের বিদ্যালয়ের যে কক্ষগুলো এগুলোতে আর কি আমাদের নিম্ন এলাকার যে লোকেরা আছে পানিতে নিমজ্জিত থাকে, তারা আর কি আশ্রয় নেয়, গবাদি পশু সহ তারা সকলেই আশ্রয় নেয়। ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি মনে করি মানে এলাকার সকল শিক্ষার্থী সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বিদ্যালয়ে আসতে পারবে, আমরাও তাদেরকে মানে যথাযথভাবে পাঠদান করতে পারবো এবং এলাকার যে আমাদের লোকজনরা আছে তাদের যাদের বাড়িঘর ডুবে গেছে তারা আমাদের এখানে সুন্দরভাবে আশ্রয় নিতে পারবে এবং গবাদি পশু সহ এখানে আসতে পারবে এবং তারা থাকতে পারবে নিরাপদে। প্রত্যাশা বলতে যে আমরা চাই যে স্যানিটেশন ব্যবস্থা যেন নিশ্চিত করা যায়, এই বিল্ডিংয়ের সাথে সাথে তারা যেন পর্যাপ্ত পরিমাণ স্যানিটেশনের মানে ব্যবস্থা থাকে, যাতে ছেলে মেয়ে মানে মহিলা পুরুষ এদের জন্য আলাদাভাবে পৃথকভাবে যেন মানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়, টয়লেট বাথরুমে, তাহলে আমাদের এটা মানে নিরাপদ মনে হবে।